বৃষ্টিতে হাওড় অঞ্চলে জলাবদ্ধতায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কষ্টের ফসল ঘরে তুলতে চরম ভোগান্তিতে কৃষক। এ বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শরীফুল ইসলাম এবং এরপরেই আমরা নাটোরেও যুক্ত হব। সেখানে আমাদের সঙ্গে যুক্ত হবেন তারিকুল হাসান। প্রথমে একটু কিশোরগঞ্জে যেতে চাই। কিশোরগঞ্জ থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন শরীফুল ইসলাম। শরীফুল, আজ বিশেষ করে আবহাওয়া দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এবং আপনার পেছনে দেখা যাচ্ছে কৃষকরাও তাদের যেই কষ্টের ধান সেটিও শুকাতে পারছেন। কিছুটা কি স্বস্তি পাচ্ছে কৃষক? আপনাকে জানিয়ে রাখি যে কিশোরগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টির পর কিছুটা স্বস্তি মিলেছে কৃষকদের মাঝে। সকাল থেকে কিন্তু রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াকে কাজে লাগিয়ে আমরা দেখছি যে হাওড়ের হাজার হাজার যে কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে একমাত্র যে সোনালী ফসল বোরো ধান সেটি কিন্তু গড়ে তোলার জন্য ব্যস্ত সময় পার করছে। আমরা এই মুহূর্তে রয়েছি বাদশালা গ্রামে, অষ্টগ্রামের, যেখানে আমরা দেখছি যে অলওয়েদার যে সড়কটি রয়েছে সেই সড়কেই কিন্তু ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তাদের এই যে তলিয়ে যাওয়া যে ধান সেটি কিন্তু এই সড়কে নিয়ে এসেছেন, এবং সেখানে আমরা দেখছি একদিকে যদি আপনাকে দেখায় যে তলিয়ে যাওয়া জমি কিন্তু যে ধান কৃষকরা সেটি কেটে নিয়ে আসছেন, এবং অন্যদিকে কিন্তু বাড়ির যে ছোট ছোট সদস্যরা রয়েছেন এবং গৃহবধূ যারা রয়েছেন তারা কিন্তু সেই ধান গোলাই তোলার জন্য কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আপনাকে জানিয়ে রাখি যে টানা কয়েকদিনের এই যে বৃষ্টিপাতে যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতির চিত্র যদি আপনাকে একটু বর্ণনা করি, যে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে কিশোরগঞ্জে প্রায় ১২,৫০০ হেক্টর জমির ধান কিন্তু তলিয়েছে, এবং গতকালকে কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে আরো ২,৫০০ হেক্টর জমি। যে কারণেই কিন্তু যতই সময় যাচ্ছে ততই কিন্তু এই যে ক্ষতির চিত্র সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং কৃষক তারা যে অভিযোগটি করেছেন তারা বলছেন যে হাওড়ে যে শ্রমিক সংকটের দেখা দিয়েছে, যে কারণে কিন্তু এই যে পরিবারের যে ছোট ছোট ছেলে সন্তান রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে তাদের এই স্বপ্নের যে ফসল সেটি গড়ে তোলার জন্য ব্যস্ত সময় পার করছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে বিস্তীর্ণ যে হাওর, সেই হাওরে কিন্তু এখন একেবারেই কিন্তু আমরা দেখছি যে থই থই যে পানি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই কমর সমান পানি থেকে কিন্তু তাদের যে একমাত্র যে বুড়ো ফসল সেটি তুলে আনার এবং সেটি শুকানোর জন্য কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। শরীফুল, আপনাকে ধন্যবাদ।